মিয়ানমারের সংঘাতে কাঁপছে বাংলাদেশ সীমান্ত, নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন বাসিন্দারা। চলুন মূল খবরে যাওয়া যাক। মিয়ানমারের ভেতরে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই বিরতিহীনভাবে চলছে। এ কারণে টানা গুলিবর্ষণ, মর্টার শেল নিক্ষেপ সহ বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকা কেঁপে উঠছে। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন থেকে শুরু করে টেকনাফের নীলা ইউনিয়ন পর্যন্ত সীমান্ত এলাকায় এমন শব্দ শোনা যাচ্ছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি, মর্টার শেল এসে পড়ছে এপারে বাংলাদেশের বসতঘরে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সীমান্তের 2টি বসতঘরে মর্টার শেল এবং আরও 5টি ঘরে গুলি এসে আঘাত হেনেছে। এতে কেউ হতাহত না হলেও নিরাপদ আশ্রয়ে সীমান্ত এলাকা ছেড়েছেন কিছু লোক। Hey friends, this is Abdul Barik at AI Master BD. Exciting times are ahead for all AI lovers. In today's video, I have made a fantastic tutorial on YouTube. If you are passionate about AI applications, you are in the right place. Let's jump into it. ওকে বন্ধুরা, আমাদের যেহেতু একটা নিউজ চ্যানেল হবে, তাই আমরা গুগলে এসে কিছু নিউজ কালেক্ট করব। আমি এখানে মায়ানমার সম্পর্কে দিছি, তারপরে মায়ানমার সম্পর্কে আমি গুগল থেকে এই নিউজটা কানেক্ট করে নিয়েছি। এটা আমি কপি করব, করার পরে আমরা নিয়ে যাব এই টেক্সট থেকে ভয়েসে রূপান্তর করব। সো আমি গুগল সার্চ বারে এসে লিখলাম যে ফ্রি ভয়েস, এইখানে এআই যেটা করবে, যে টিটিএস ফ্রি। এটা এই টিটিএস ফ্রি মানে টেক্সট টু স্পিচ, এটা ভয়েস ফ্রিতে জেনারেট করে দেয়। তো এটা হচ্ছে ফ্রিতে যেহেতু, তাই কিছু অ্যাড শো করবে। আপনারা অ্যাডগুলো দেখবেন, দেখার পরে এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসের এইখানে এসে আমি ওইটা পেস্ট করে দিলাম, আমার এই যে নিউজটা নিয়েছিলাম। নেওয়ার পরে আমাদের ভাষা সিলেক্ট করতে হবে বন্ধুরা। এখানে দেখবেন যে অনেক দেশের ভাষা আছে, কিন্তু আমাদের যেহেতু বাংলা, এই যে আবার অ্যাড শো করছে, ক্লোজ করলাম। ওকে, আমাদের যেহেতু বাংলা, তাই আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করব। আমি লিখতেছি বাংলা, দেখুন নিচে বাংলা, বাংলাদেশি বিডি এটা আসছে। এখান থেকে আপনি পুরুষ কণ্ঠ চান না মেয়ে কণ্ঠ চান। আমি এখানে যেহেতু পুরুষ নেই, আমি মেয়ে সিলেক্ট করছি, তাই মেয়েটা সিলেক্ট করলাম। করার পরে এই যে আপনার স্পিডটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন। এরপরে আমরা এই যে কনভার্ট নাও যে দেখতেছেন আপনারা, কনভার্ট নাও এইখানে ক্লিক করবেন, তাহলে এই লেখা থেকে ভয়েস জেনারেট হয়ে যাবে। প্রসেসিং শুরু হয়ে গেছে, দেখুন বেশি সময় লাগে না এটাতে ভয়েস জেনারেট করতে। এই ইয়েতে অনেক দেশের ভাষা কিন্তু আপনারা মানে ভয়েসে জেনারেট করতে পারবেন। বাংলা আছে, ইংলিশ আছে, স্প্যানিশ আছে, ডাচ আছে, তারপর আপনার হিন্দি আছে, মানে যে কোনো ধরনের ভাষা আপনারা সিলেক্ট করে আপনারা এখান থেকে ভয়েসে জেনারেট করতে পারবেন। ওকে, আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে সেভ করে নিই। এটা সেভ হয়ে গেলে বন্ধুরা আমরা যাবো heizen.com। এই heizen.com হচ্ছে আপনার ভিডিও জেনারেট করে দেয়, অ্যাভাটার যেটা নিউজ পড়বে যে সেটা, যে কন্টিনিউ গুগল, আমি গুগলের মাধ্যমে এটা সাইন আপ করে নিচ্ছি। ওকে, এই এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এটা স্টার্ট করে দিবেন। তারপরে এখানে গেট স্টার্ট লেখা আছে, দেখুন এই গেট স্টার্টে আপনার ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করলে এখানে আপনাকে কিছু প্রশ্ন করবে ওরা, যে আপনার এটা কিভাবে আপনি ব্যবহার করবেন, কি পারপাসে আসছেন, আপনার কতজন কর্মী আছে, আবার আপনি এইটা মানে আরও কিছু যেগুলো ইয়ে করে আপনি আনসারগুলো দিয়ে দিবেন। আমি বললাম ইউটিউব থেকে এটাতে পেয়েছি খবর। ওকে, এইখানে এই কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। আসার পরে যে কোনো একটা ভিডিও ধরে আপনি ক্লিক করে এটাকে এডিট করতে হবে। আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই ভিডিওটাকে আমরা এডিট করব। ওকে, দেখুন এইখানে এই যে আপনার ছবি, যে এইখানে আপনার নিজের অথবা যে ফেসটা আপনি সব করতে চান সেই সবের একটা ইমেজ এইখানে দিবেন। আমি এখান থেকে একটা আমার সিলেক্ট করা ইমেজ আপলোড করব। করার পরে যে মহিলাকে আমি মানে যে ডেমো ভিডিওর যে মহিলা, ওইটা ওর ফেসের সাথেই আমার ইমেজের ফেসটা লাগিয়ে দেব, মানে সব হয়ে যাবে ফেসটা। ওকে, দেখুন আপলোড হচ্ছে, হলেই এই ফেসটা চেঞ্জ হয়ে যাবে, দেখবেন যে মহিলার ফেসটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমি যে ইমেজটা দিচ্ছি সেই ইমেজের সাথে কিন্তু এটা মিলে গেছে বন্ধুরা। ওকে, এইটা এইরকম আপনি ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, অথবা এই যে আছে এইরকম ব্যাকগ্রাউন্ড হতে পারে। দেখুন ওই ফেসটা চেঞ্জ হয়ে গেল।
এরকম কিছু অপশান আছে যেগুলো আপনি দিয়ে আপনার সিলেক্ট করতে পারেন। তো আমি এরকম রাখতেছি এটা, কারণ আমি রাখবো না, আমি আরও ভালো আভাটার ক্রিয়েট করব। আর একটা আভাটার আপনাদের দেখাচ্ছি, কারণ এটা এই ডেমোটা চলে গেলে ওইটার হচ্ছে অপশানগুলো আসে, তাই আমি এটাকে আপনাদের দেখাইলাম যে আপনারা ফেস কিন্তু সলভ করতে পারবেন বা বিভিন্ন রকমভাবে আপনারা এটা নিতে পারেন। সেভ অ্যাজ নিউ এটাতে ক্লিক করবেন, করার পরে আপনারা আরেকটা যে এই একটা ইন্টারফেস, এই ইন্টারফেসে আসবে। এখন আপনারা অনেকগুলো আভাটার পাবেন, তখন পূর্বে কিন্তু এতগুলো আভাটার ছিল না। যে কোনো একটা এডিট করলেই এই অপশানটা আসে। আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমরা আবার এডিট করে নেব। এখন আর আমার পূর্বের মতন এরকম ছবি আপলোড করতে হবে না। দেখুন এইটাতে আমি ক্লিক করলাম, আমার এই ইমেজটার চেঞ্জ হয়ে গেছে ফেসটা। দেখুন এই আভাটারটা আমার এই ইমেজের সাথে ফেস সোয়াপ হয়ে গেছে। ওকে, আমরা এখানে স্পিড মানে যে গতিতে কথা বলবে সেটা স্পিড কমাইতে বাড়াইতে পারবো। সেভ অ্যাজ নিউ এটাতে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখে নিই যে আসলে আমাদের যে ফেস সোয়াপটা করলাম ওটা ইউনিকভাবে আমাদের ওই ফেসের সাথে হয়েছে কিনা এটা একটু দেখে নেব আমরা এডিট করে। ওকে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, মানে আমি পূর্বে যেটা করছিলাম, ওকে ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে আমরা এখানে ক্লিক করে ল্যান্ডস্কেপ এটাতে ক্লিক করব, কারণ আমরা ইউটিউব হচ্ছে ল্যান্ডস্কেপ সাপোর্ট করে। ওকে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড খান চেঞ্জ করব। সো হোয়াইট আছে আমরা গ্রিন করে দেবো, কারণ আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ক্যাপকাট থেকে। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড খান ওই সার্কেল অপশানে যে এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এবং এই অবজেক্টটা বা আভাটারটা আপনার ডান পাশ বাম পাশ যে কোনো সাইডে আপনি নিতে পারবেন বা মিডিল পজিশনেও রাখতে পারেন। এরপরে যে অডিওটা, এইখানে আমার টিটিএস ফ্রি থেকে যে আমরা অডিওটা জেনারেট করছি সেই অডিওটা দেব। দিলে পারে এই আভাটারটা ওই অডিও যেভাবে কথা বলতেছে সেমভাবে এও কথা বলবে। ওকে, আমি এটা আপলোড করলাম, আপলোড হয়ে গেছে। দেখুন 36 সেকেন্ডের কিন্তু আমার এই ইয়েটা ছিল। আমি এটা দিলাম, দেওয়ার পরে আমরা এই যে ডান পাশে সাবমিট এইখানে ক্লিক করতে হবে। এরপরে আবার সাবমিটে ক্লিক করবেন আপনারা। ওকে, সাবমিটে ক্লিক করলে কিন্তু এটা প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে, একটু ওয়েট করবেন। এবারে এরা বলতেছে যে আপনি এখানে রেট করুন, রেট হচ্ছে 5 স্টারই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এদের কিছু সাজেস্ট করতেছি যে আপনারা আরও কিছু স্টাইলিস্ট ডেমো বানাইতে পারেন, মানে খুব কম এদের ইয়েতে দেখলাম। ওকে, আমার এটা হয়ে গেছে, আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে হয়ে গেলে পরে আমরা এটা প্লে করে আপনাদের দেখাবো যে আসলে এরা কেমন এটা জেনারেট করে দিয়েছে। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড হয়ে গেছে, এখানে প্লে করি, দেখা যাক। দেখুন এটা কেমন ভাবে কথা বলে। এই যে দেখুন বন্ধুরা, আমি যে টেক্সটটা দিয়েছিলাম সেখান থেকে যে ভয়েসটা, সেই ভয়েসের মতো করে এ কথা বলতেছে। ওকে, এটা হয়ে গেলে পরে আমরা কিছু এই ভিডিও রিলেটেড ফুটেজ pixels.com বা যেখান থেকে ফ্রি ফুটেজ নেওয়া যায় সেখানে যাব আমরা। সেই pixels.com ফ্রি ফুটেজ গুগলে যে সার্চ করবেন যে পিক্সেলস, দেখুন ফ্রি ফুটেজ দেয়, এটা কপিরাইট ফ্রি একদম ভিডিও পাবেন। আমি এখান থেকে মায়ানমার আর্মি লিখে সার্চ করব, যে আর্মি রিলেটেড যে ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো আসবে। এগুলো দেখুন অনেকগুলো, এই ভিডিওগুলো পূর্বে কিন্তু আপনারা দেখে এসেছেন। আমি এই ভিডিওগুলোই ডাউনলোড করেছিলাম। এই যে ভিডিওটা, এই ভিডিওগুলো কিন্তু আমি ডাউনলোড করেছিলাম বন্ধুরা। এখান থেকে আপনারা বিভিন্ন রকম মানে নিউজ রিলেটেড সার্চ করবেন, দেখবেন যে সেই ফুটেজগুলো এখানে আছে। এখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা এডিট করে আপনাদের মতো করে আপনাদের নিউজ রিলেটেড যেরকম হয় সেরকমভাবে মিউজিক টিউজিক দিয়ে এডিট করবেন। ওকে, আমি এই ফুটেজটা ডাউনলোড করতেছি, ফ্রি ডাউনলোড, এইখানে ক্লিক করবেন, করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে পরে আমরা আসবো ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর আমরা আমার যে ফুটেজগুলো ছিল সেই ফুটেজগুলো আমি হচ্ছে পূর্বে এটা সাজিয়েছি, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আমি জাস্ট খালি আপনাদের এই এডিট করা বা ভিডিও গ্রিন স্ক্রিন ভিডিওটা কিভাবে আমরা রিমুভ করব এবং নিউজ যেভাবে প্রেজেন্টাররা পড়ে সেরকমভাবে করা দেখাবো। এই যে আমি গ্রিন স্ক্রিনের এটাতে নিলাম, নেওয়ার পরে উপরে থেকে আমি এই টেক্সট খান দেওয়ার কারণে মানে স্পেস যেটা ছিল এই ভিডিওর সাথে সেটা কিন্তু আমি রিমুভ করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। দেওয়ার পরে আমার নিজের যে টিটিএস ফ্রি থেকে যে অডিওটা দিয়েছিলাম ওইটা আমি নিচে বসাইছি, কারণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাট করব, করার পরে এইটার সাথে মিল করব
এই কারণে। যাই হোক, আমরা এই ফুটেজটা এইখানে দেব, দেওয়ার পর আমরা এটার গ্রিন স্ক্রিন রিমুভ করব, এই গ্রিন স্ক্রিনটা। এই জন্য এইখানে হচ্ছে কাট আউট ভিডিওর এখানে যেতে হবে, বেসিক। ওকে, ভিডিও যাই, ওকে ভিডিও। এরপরে আমরা এই কাট আউট যে এখানে ক্লিক করব, ক্রোমা কি এটা সিলেক্ট করব, দেন ব্রাশের এখানে নিয়ে এই গ্রিন স্ক্রিনের এখানে আমরা ক্লিক করব, দেন স্ট্রেংথ একটু বাড়িয়ে দিলে দেখুন রিমুভ হয়ে গেছে। আমার গ্রিন স্ক্রিন মানে ব্যাক স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমার ফুটেজের ভিডিও, আর আমার আভাটারের যে গ্রিন স্ক্রিন ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেছে বন্ধুরা। পারফেক্টভাবে রিমুভ করে নেবেন। স্ট্রেংথ যদি বাড়ানো লাগে বাড়াবেন, কমানো লাগে কমাবেন। এরপরে হচ্ছে আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি যাতে আপনার পেছনের ফুটেজগুলো ক্লিয়ারভাবে দেখা যায়, এই জন্য আমি এটা একটু ছোট করে নিলাম। এরপরে ওকে, এটা ঠিক আছে। এরপরে আমি স্টুডিও একটা হচ্ছে ফ্রি ফুটেজ থেকে হচ্ছে বা ফ্রি ইমেজ যেটা পিক্সেলসে আপনারা দেখালাম, এখানে আপনারা যায় স্টুডিও লিখলে পারে এরকম অনেক স্টুডিও আপনাদের দেবে, আপনারা তার মধ্যে থেকে একটা সিলেক্ট করে নেবেন। আমি এই স্টুডিওটা সিলেক্ট করছি, করার পরে এইখান থেকে আমরা এই আমার যে আভাটারটা এইটাকে মিডিল পজিশনে বসায় দেব যাতে মনে হয় যে সে স্টুডিওতেই কথা বলতেছে। সো এটাতে একটু বাড়িয়ে দিলাম, মানে পজিশনটা এমন নেবেন যাতে পারফেক্টভাবে একটু সুন্দরভাবে বোঝা যায় যে সে স্টুডিওর মধ্যেই আছে, এরকম আর কি। আমি এটাকে একটু পজিশন করে নিচ্ছি ভালোভাবে যাতে ম্যাচিং হয়। ওকে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই পারে কিন্তু বন্ধুরা এগুলো আপনারা পারবেন। আর এতে আমার ব্রেকিং নিউজের এইখানে আমি চাচ্ছি না যে আমার এই আভাটারটা থাকুক, ব্রেকিং নিউজের এইখানে আমি আভাটার রিমুভ করে কেটে দিলাম, তার কারণে আভাটারটা দেখুন রিমুভ হয়ে গেছে। তারপরে আমরা প্রথমে এই স্টুডিওতে এসে বলতেছে যে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক, দেন এইখানে এই ব্রেকিং নিউজটা আসছে, আসার পরে আবার ফুটেজ চলে আসছে। সো আমি এইখান থেকে আবার একজ্যাক্ট অডিও এটা ক্লিক করে ডিলিট করে দিলাম। তারপরে আমরা এইখান থেকে আবার কাট আউট ক্রোমা কি, দেন হচ্ছে ব্রাশ থেকে গ্রিন স্ক্রিন সিলেক্ট করব। ওকে, স্ট্রেংথ বাড়িয়ে দিলাম। তারপর আমার পিছনের ফুটেজগুলো দেখা যাচ্ছে, আর আমার যে আভাটারটা এটাকে আমি সাইডে দিচ্ছি যাতে পিছনেরগুলো ক্লিয়ারভাবে বোঝা যায় যে নিউজ বলতেছে যেটা সেটার সাথে যাতে সামঞ্জস্য থাকে ভিডিওটা, এই জন্য ওইটা আমি এরকমভাবে দিচ্ছি। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু ক্লিয়ার বন্ধুরা, এটা অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতেছে, মানে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো যেরকমভাবে প্রেজেন্ট করে সেম একই রকমের ভাবে আপনারা বাংলা নিউজ চ্যানেল এরকমভাবে ক্রিয়েট করতে পারবেন। আমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনাদের এটা দেখালাম, আমার কোথাও থেকে কোনো অ্যাপ কিনতে হয়নি বা কোনো ভিডিও ফুটেজও কিনতে হয়নি, টোটালি কিন্তু ফ্রিতে ফ্রি রিসোর্স থেকে, যেমন পিক্সেলস থেকে, তারপর টিটিএস থেকে ভয়েস জেনারেট করলাম, হেইজেন থেকে আভাটার জেনারেট করলাম। আভাটার ইউনিক করার জন্য আমরা আমাদের যে কোনো ফেস, নিজেদের ফেস বা অন্য কোনো ফেস নিজেরা ওইখান থেকে সব করে নিলে পরে একটা ইউনিক হবে, হেইজেনও বলতে পারবে না যে এটা আমার, এরকম আর কি। সো এটা আমার মনে হচ্ছিল যে ডান পাশে একটু দেওয়া উচিত, তো আমি এইটুকু ডান পাশে দিলাম, তারপরে বাকি অংশটুকু বাম পাশ করে দিয়েছি। এই যে দেখুন বাম পাশে চলে যাবে, মানে আপনারা এই গ্রিন স্ক্রিন রিমুভ করার পরে ডান পাশ বাম পাশ যেখানেই করো না কেন ছোট বড় সবই করতে পারবেন আপনারা। আর যারা এডিট ভালো জানেন তারা তো এগুলো জানেনই যে কিভাবে করতে হয়, আর যারা নতুন তাদের জন্য আর কি আমার এগুলো করা। এরপরও এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ আমি চাচ্ছিলাম যে আপনারা পারফেক্টভাবেই সব কিছু জানুন, এই কারণে ভিডিওটা আমি কিন্তু করেছি। অনেক লং ভিডিও, অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে বন্ধুরা। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দিবেন যাতে ভবিষ্যতে যত ভিডিও ছাড়ি সেই ভিডিওগুলো যাতে আপনারা, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চলুন ভিডিওটা কেমন হলো দেখা যাক।
মিয়ানমারের সংঘাতে কাঁপছে বাংলাদেশ সীমান্ত, নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন বাসিন্দারা। চলুন মূল খবরে যাওয়া যাক। মিয়ানমারের ভেতরে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই বিরতিহীনভাবে চলছে। এ কারণে টানা গুলিবর্ষণ, মর্টার শেল নিক্ষেপ সহ বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকা কেঁপে উঠছে। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন থেকে শুরু করে টেকনাফের নীলা ইউনিয়ন পর্যন্ত সীমান্ত এলাকায় এমন শব্দ শোনা যাচ্ছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি, মর্টার শেল এসে পড়ছে এপারে বাংলাদেশের বসতঘরে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সীমান্তের 2টি বসতঘরে মর্টার শেল এবং আরও 5টি ঘরে গুলি এসে আঘাত হেনেছে। এতে কেউ হতাহত না হলেও নিরাপদ আশ্রয়ে সীমান্ত এলাকা ছেড়েছেন কিছু লোক।